السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের তৃতীয় ক্লাসে স্বাগতম। সপ্তম ব্যাচের তৃতীয় ক্লাস। তো ইনশাআল্লাহ আজকে আমরা নতুন কয়েকটা টপিক কভার করব। একটা হচ্ছে পুরুষবাচকের ইসিমের বহুবচন কিভাবে গঠন করতে হয়, আর একটা হচ্ছে স্ত্রীবাচকের একবচন এবং হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন। তো প্রথমে আমরা দেখি যে আমরা গত ক্লাসে বা এখন পর্যন্ত আমরা কি শেখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমরা বলেছি যে পার্টস অফ স্পিচ বা পদ হচ্ছে তিন প্রকার অ্যারাবিক ব্যাকরণে। একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে হরফ, এবং হচ্ছে একটা ফেল বা ফেল। তো ইসিম হরফ ফেলের মধ্যে আমরা বলেছি যে প্রথম হচ্ছে আমরা ইসিম সম্পর্কে কভার করব। প্রথম কয়েকটা ক্লাসে, পাঁচটা ছটা ক্লাসে হচ্ছে ইসিম সম্পর্কে জানার চেষ্টা করব, ইসিমের বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে। দেন হচ্ছে আমরা কিছু হার্ফ শিখবো। তারপর হচ্ছে ইসিম এবং হার্ফ যুক্ত করে কিভাবে বাক্যাংশ তৈরি করতে হয় এটা শিখবো। দেন আমরা ইনশাল্লাহ 13-14টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ নামমাত্র বাক্য তৈরি করা শিখবো ইনশাল্লাহ। তো প্রথমেই ইসিমের মধ্যে আমরা কোন নির্দিষ্ট কোনগুলো এবং হচ্ছে অনির্দিষ্ট কোনগুলো বোঝার চেষ্টা করতেছিলাম। তো নির্দিষ্ট হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। এটা অলওয়েজ হচ্ছে নির্দিষ্ট, কারণ সর্বনাম র্যান্ডমলি আসে না, বরং কোনো নির্দিষ্ট কোনো নাউন বা হচ্ছে বিশেষ্যর জন্য আসে। যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ এর পরিবর্তে আপনি চাইলেও তারা, তুমি বা সে আনতে পারবেন না। এর জন্য সে অথবা হচ্ছে হি আনতে হবে। এই জন্য সর্বনামগুলো অলওয়েজ নির্দিষ্ট। এছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, লাইক হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। আমরা এটা নির্দিষ্ট কিভাবে হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এটা আমরা পরবর্তী আর একটু অ্যাডভান্স ক্লাসে দেখবো, এখনই না। এখন আপাতত দেখবো নাউন বা বিশেষ্য কখন নির্দিষ্ট হয়, কখন এবং অনির্দিষ্ট হয়। নির্দিষ্ট হওয়ার জন্য এটা সাধারণত প্রপার নাউন যখন হয়। প্রপার মিন্স পার্টিকুলার কারোর নাম, কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম, কোনো পার্টিকুলার কোনো মানুষের নাম, কোনো দেশের নাম, শহরের নাম, কোনো জাতির নাম বা ফেরেশতাদের নাম, কিতাবের নাম। যখন এরকম সিচুয়েশন হবে তখন এটা নির্দিষ্ট হবে। যেমন কোরআন কনটেক্সটে 25 জন নবীর নাম আসছে। নবীরা ছাড়াও আরো কিছু ক্যারেক্টার আসছে, ফেরাউন, হামান, কারুন, মারিয়াম, লুকমান। কিছু স্থানের নাম আসছে, মক্কা, বাক্কা, ইয়াসরিব, মিশর। জাতির নাম আসছে, বনি ইসরায়েল। তারপর কিছু ফেরেশতা গণের নাম আসছে। তো এইরকম যে ক্যারেক্টার গুলো থাকবে এগুলো সর্বদা নির্দিষ্ট। তো বাকি যে বিশেষ্যগুলো আছে এগুলো সাধারণত অনির্দিষ্ট, কিন্তু এগুলোকে নির্দিষ্ট করা যায় আলিফ লাম যুক্ত করার মাধ্যমে। তো এটা নাউনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম মুসলিমুন শব্দটা ব্যবহার করে। মুসলিমুন একজন মুসলিম। জাস্ট অ্যারাবিক ব্যাকরণের একটা বৈশিষ্ট্য এই ধরনের শব্দগুলো যেগুলো কমন নাউন, এগুলোর মধ্যে একটা রুট লেটার পাওয়া যায়। যেমন এখানে সিন, লাম এবং মিম, এই তিনটা রুট লেটার। এই তিনটা রুট লেটারকে কেন্দ্র করে টোটাল প্রায় 200-র উপরে শব্দ তৈরি হয়। ভার্ব ভার্ব কিছু হয়, প্লাস প্রায় 100-র মতো ভার্ব তৈরি হয়, বা তার চেয়ে একটু বেশি। প্লাস নাউন তৈরি হয় 100-র বেশি, তো অবশ্যই তৈরি হয়। সবগুলো ফর্ম হয়তো কোরআন কারিমে আসে না, ব্যবহার হয় নাই, কিন্তু অনেকগুলো ফর্ম ব্যবহৃত হয়েছে। সো আমরা গ্রামারটা শেখার একটা বড় উদ্দেশ্য যে আমরা এই যে আলাদা করে 200 বা 200-র বেশি শব্দ মুখস্থ করা, এটা খুবই ইম্পসিবল টাইপ একটা কাজ। প্রত্যেকটা শব্দের জন্য যদি আমরা 200-র বেশি শব্দ মুখস্থ করতে হয়, কিন্তু আমরা যদি প্রসেসটা বুঝি তাহলে আমাদের আসলে ইনফ্যাক্ট কোনো শব্দই ওইভাবে মুখস্থ করতে হবে না, শুধু প্রসেসটা দেখবো, সেই অনুযায়ী আমরা একটা অর্থ পেয়ে যাব। তো এখানে যেমন এই যে মুসলিমুন চার দিয়ে আমরা সবসময় আগাইতে থাকবো প্রত্যেকটা ক্লাস, যেন আপনারা সহজে রিলেট করতে পারেন। তো মুসলিমুন চার্টের এই যে তিনটা রুট লেটার, সিন, লাম, মিম, আপনারা দেখবেন আমরা যতই আগাই, যত সামনের দিকে যতগুলো ফর্ম বলি না কেন, সব জায়গায় আপনারা এই রুট লেটার গুলা পাবেন, এই যে সিন, লাম, মিম। সো এটা একটু খেয়াল করবেন। তো আমরা যেটা বলেছিলাম যে এক বচন,
ক্ষেত্রে তিনটা স্ট্যাটাস আমরা সর্বদা পাবো: রফা, নাসব এবং হচ্ছে জার। কারণ হচ্ছে আমরা যদি ব্যবহারের ক্ষেত্রে যদি দেখি, যেমন হচ্ছে যদি আমরা বলি যে একজন মুসলিম গতকালকে এখানে এসেছিল, তো এখানে হচ্ছে একজন মুসলিম, এটা সাবজেক্ট বা রফা ফর্মে কাজ করতেছে। আবার আমি বলতে পারি যে আমি একজন মুসলিমকে বাজারে দেখেছিলাম বা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তো এখানে হচ্ছে একজন মুসলিমকে আমি হচ্ছে বাজারের সামনে বা মসজিদের সামনে দেখেছিলাম। আর প্রথম বাক্যটা ছিল একজন মুসলিম গতকাল এখানে এসেছিল। তো এখানে হচ্ছে একজন মুসলিম, এখানে হচ্ছে একজন মুসলিমকে। আবার আমি বলতে পারি একজন মুসলিমের আখলাক বা চরিত্র হচ্ছে সবচেয়ে বেশি দামি। তো এখানে হচ্ছে একজন মুসলিমের, এই যে তিন রকম ফর্মে গেল। এটা হচ্ছে একটা রাফ আপনাদেরকে ব্রড একটা আইডিয়া যে রফা অ্যান্ড সাবজার দিয়ে আসলে কি হয়। একটা শব্দ কিন্তু বাংলাতেও দেখা যায় পরিবর্তন হচ্ছে, ইংরেজিতেও হয়। একজন এ মুসলিম, মানে এটাকে আমি বলতে পারি এ মুসলিম যখন বা আমি সর্বনাম দিয়ে বুঝিয়েছিলাম, যেমন হচ্ছে একটা হচ্ছে হি, আর একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে হিজ। তো দুই তিনটাই মনে হচ্ছে সে রিলেটেড, বাট খুব কাছাকাছি, বাট স্টিল এক একটা কিন্তু এক এক রোলে প্লে করে। লাইক হচ্ছে আহ হি এখানে সাবজেক্টের জায়গায় কাজ করে, আবার হচ্ছে হিম অবজেক্টের জায়গায় কাজ করে, হিজ এখানে হচ্ছে এটা একটা সম্বন্ধ সূচক সম্পর্ক তৈরি করতে কাজ করে। তো এটাকে আমরা যখন আলিফ লাম যুক্ত করি, তখন এর মাধ্যমে হচ্ছে এই যে কমন নাউন বা হচ্ছে সাধারণ বিশেষ্যকে নির্দিষ্ট করতে পারি, যেটা নাকি আমরা ইংরেজিতে হচ্ছে দা দিয়ে নির্দিষ্ট করি, আর এ বা অ্যান দিয়ে হচ্ছে অনির্দিষ্ট থাকে। তাহলে এই আলিফ লাম যখন যুক্ত হয়, তখন একটা কন্ডিশন ছিল হচ্ছে যখন আলিফ লাম যুক্ত হবে তখন হচ্ছে তানউইন থাকবে না, তানউইন মুক্ত হবে। সো তানউইন যখন সরায় দেই, তখন হচ্ছে কি হয়, এখানে তানউইন থেকে যেটা করি আমরা হচ্ছে নুনটাকে ড্রপ করে দিই, নুন সাকিনকে ড্রপ করে দিই। তো নুন সাকিনটা ড্রপ করে দিলে তখন হচ্ছে হয়ে যায় আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। একইভাবে যদি মুমিনুন দেখেন, এখানে কি আছে, এখানে হচ্ছে তানউইন আছে। এই তানউইনটাকে আমরা যদি নুন সাকিন ড্রপ করি এবং আলিফ লাম যুক্ত করি, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে মুমিনুন একজন মুমিন, আর আল মুমিন হচ্ছে নির্দিষ্ট করে একজন মুমিনকে বলা হচ্ছে। সো এখানে দেখেন কি পরিবর্তন হয়েছে, এখানে হচ্ছে একটা পেশ আছে আর একটা পেশ হচ্ছে ড্রপ হয়েছে। একটা পেশ ড্রপ হওয়া মানে বেসিক্যালি এখানে একটা নুন সাকিন ড্রপ হয়েছে। সো এই জন্য রূপটা এরকম। সো এখন হচ্ছে আপনাদেরকে জাস্ট আপনারা কমেন্টে লিখবেন, আপনাদের এই ফর্ম গুলা ফিল আপ করতে হবে, তাহলে বুঝতে পারবো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম হয়েছে। যেমন এই যে মুহসিনুন, এখানে যদি আপনি রুট লেটার খুঁজেন, তাহলে হচ্ছে এটা হচ্ছে হা, সিন, আর এটা হচ্ছে নুন। হাসান, হাসান মানে হচ্ছে আপনারা বুঝেন, হাসান মানে হচ্ছে উত্তম। তো ওইটার কাছাকাছি শব্দগুলো হবে, হ্যাঁ। তো এখন এটা যদি আমি বলতে আপনাদেরকে বলতে বলি, আপনারা বাংলায় লিখলে হবে, আরবিতে লিখলে হবে, অথবা হচ্ছে আপনারা আর কিভাবে লিখবেন, আরবি অথবা বাংলায় লিখলেই হবে, হ্যাঁ, যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন। তো মুহসিনুন, এটা যদি হচ্ছে নাসব ফর্ম লিখতে বলি আপনাদেরকে, তাহলে কি হবে বলেন তো? নাসব এবং জার দুইটাই লিখে ফেলেন। ওকে, মাশাআল্লাহ। সো এটা হচ্ছে মুহসিনান, আর এটা হচ্ছে মুহসিনিন। আর এখানে যদি আলিফ লাম যখন যুক্ত করব, মুহসিনু কি হবে বলেন তো? এটা কি হবে? একটা দেয়া আছে। তাহলে আল মুহসিনা হচ্ছে নাসব ফর্মে, তাহলে রফা ফর্মে কি হবে? যারা লিখতে পারতেছেন না তারা হচ্ছে মুখে জোরে জোরে বলেন, ইটস ফাইন। বাট এর পরে আর কোনো সিস্টেম নাই, কোনো অপশন নাই। এটাই হচ্ছে লাস্ট অপশন, আপনি মুখে জোরে জোরে বলতে হবে, হ্যাঁ। চমৎকার। তাহলে এটা হচ্ছে আল মুহসিনি হবে, আর এখানে হচ্ছে আল মুহসিনি হবে। সো যদি জাস্ট পার্থক্যটা একটু খেয়াল করেন, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে নির্দিষ্ট করার জন্য, আরেকটা হচ্ছে এখানে হচ্ছে নুন সাকিনটা ড্রপ হয়ে শুধু একটা পেশ আছে। এখানে দুই জবরের জায়গায় এক জবর আছে, এখানে দুই জেরের জায়গায় এক জের আছে। সিমিলারলি যদি কাফিরিন, এখানে
এটা হচ্ছে যার ফর্মে আছে কাফিরিন। এখন হচ্ছে রফা এবং নাসব ফর্মে কি হবে বলেন? এটা এবং এটা। মাশাআল্লাহ, খুবই ভালো। আপনারা অনেকেই লিখেছেন অলরেডি। এটা হচ্ছে কাফিরুন, আর এটা হচ্ছে কাফিরন। এখানে দেখেন, এই যে এখানে একটা খালি আলিফ আছে, এটা শুধুমাত্র লেখার সৌন্দর্যের জন্যই বলতে পারেন। এটার কোনো গ্রামাটিক্যালি কোনো ফাংশন নাই। সো এটাকে ইগনোর করবেন, মনে করেন এটা নাই। বাট তারপর এটা আবার লিখতে হবে, কারণ হচ্ছে এটা অ্যারাবিক রাইটিং এর জন্য এটা লিখতে হয়, মাস্ট। এই জন্য লিখেছি। বাট এটার এই দুই জবরের পরে খালি আলিফ আসার মাধ্যমে কোনো উচ্চারণে কোনো প্রভাবই পড়ে না। এটা না থাকলে যা উচ্চারণ হইতো এখনো তাই হবে, কাফিরন। এবার এখানে আসেন, আলিফ লাম যুক্ত দুইটা ফর্ম। এখানে তো আমি নাসব ফর্মটা দিয়ে দিয়েছি, আল কাফির। তাহলে হচ্ছে রফা এবং হচ্ছে জার ফর্ম কি হবে? সবাই হয়তো কমেন্ট বক্সে লেখাটা অত কমফোর্টেবল না, এটা আমি বুঝি। তো অসুবিধা নেই, আপনার একটা খাতা কলমে লিখতে পারেন, অথবা হচ্ছে মুখে জোরে জোরে বলেন কাফিরুন, এখানে কি হবে, পরেরটাতে কি হবে। তারপরে যখন অ্যান্সারটা আমি দিচ্ছি তখন হচ্ছে আপনি আবার এটাকে নিজেরা চেক করে নিতে পারছেন। তো এর মাধ্যমে যেটা হবে, আপনার লার্নিংটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। সো ফার আমি দেখতেছি সবই শুদ্ধ উত্তর। আল কাফিরু, আল কাফিরি। ওকে, দেন হচ্ছে, আচ্ছা জাস্ট আগের ইয়াটাতে যদি দেখাই, এখানে হচ্ছে দেখেন তিনটাই শব্দ, সো তিনটাই বেসিকলি রুট লেটার। কা, কাফ, ফা, র। তো কাফারা মানে হচ্ছে এটার একটা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, অকৃতজ্ঞ হওয়া। একটা হচ্ছে কোনো কিছু গোপন করা, অথবা হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা। তারপর হচ্ছে মুনাফিকুন, এটা মুনাফিকান, সরি, এটা হচ্ছে নাসাব ফর্ম হচ্ছে মুনাফিকান। তো এটা হচ্ছে আহ রফা এবং হচ্ছে জার ফর্ম বলেন। মুনাফিকুন, এটা হচ্ছে মুনাফিকিন। ওকে। আচ্ছা, এবার আলিফ লাম যুক্ত করলে রফা এবং নাসব ফর্মে, আপনি জাস্ট চেঞ্জ করে খেয়াল করার চেষ্টা করবেন কোথায় চেঞ্জ হচ্ছে। আল মুনাফিকু, আল মুনাফিকা, জাস্ট এখানে আলিফ লাম যুক্ত হয়েছে। আর হচ্ছে লাস্টে এখানে হচ্ছে দুই পেশ, এখানে হচ্ছে দুই জবর, এখানে হচ্ছে দুই জেরের জায়গায় প্রত্যেকটাতে একটা হয়েছে। এই হচ্ছে পরিবর্তন। আর লাস্ট ওয়ান, মুবাশশিরুন। মুবাশশিরুন হচ্ছে সুসংবাদদাতা। এখানে হচ্ছে রুট লেটার হচ্ছে বা, এটা হচ্ছে শিন, আর হচ্ছে র। আমরা কিন্তু এই শব্দগুলা থেকে আরো অলমোস্ট অনেক, আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে প্রায় অলমোস্ট 200-র বেশি শব্দ পাবো, কিন্তু সব জায়গায় আলটিমেটলি ঘুরে ফিরে দেখবেন যে এই তিনটা রুট লেটার পাওয়া যাবে। সো এই আর্টটা যদি ধরতে পারেন, আপনার কাছে দেখবেন যে তখন অ্যারাবিক শেখা অনেক সহজ। মানে কমন নাউন, আপনি প্রপার নাউনের ক্ষেত্রে রুট লেটার খোঁজার কোনো মানে নাই। যেমন হচ্ছে আপনি যদি মুসা, ঈসা, মোস্টলি বিশেষ করে যেগুলো হচ্ছে অন্য কোনো ভাষা থেকে আসছে, যেমন বাংলা ভাষায় অনেক শব্দ আসছে হচ্ছে উর্দু থেকে, হিন্দি থেকে, ফার্সি থেকে, অথবা হচ্ছে ইংলিশ থেকে। তো ওই শব্দগুলা কিন্তু বাংলার যে চিরাচরিত যে নিয়ম, ওইটা কিন্তু ফলো করবে না, ওটা ওই দেশ থেকে অটোমেটিক চলে আসছে, এসে অ্যাডপ্ট করছে। ঠিক অ্যারাবিক বা আরবি ভাষাতেও যে শব্দগুলো হচ্ছে বাইরে থেকে আসছে, ওই শব্দগুলোতে পার্টিকুলারলি এরকম আর রুট পাওয়ার সম্ভাবনা নাই। প্লাস হচ্ছে প্রপার নাউনে আসলে রুট খোঁজার কোনো মানে নাই। এবং ওইটার হচ্ছে প্রপার নাউন গুলা কি, এটার হচ্ছে স্ত্রীবাচক অথবা হচ্ছে দ্বিবচন, বহুবচন, এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল না মোস্ট অফ দ্য কেসে। সো এই জন্য আমরা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে এই জিনিসটা খুঁজবো। আচ্ছা, তাহলে হচ্ছে মুবাশশিরুন, এটা দেখে অ্যান্সার কি লিখেছেন? মুবাশশিরুন, মুবাশশিরিন, মুবাশশির, রন। ওকে, সো মুবাশশিরান, মুবাশশিরিন, জাস্ট এটাকে
লেখা আছে, বাট পড়ার ক্ষেত্রে ইগনোর করবেন, মনে করবেন নাই। আর এখানে আলিফ লাম যখন যুক্ত করব তখন হচ্ছে আল মুবাশশিরু, আল মুবাশশিরা, আল মুবাশশিরি। সো মুবাশশিরুন হচ্ছে সুসংবাদদাতা, বাট এটা হচ্ছে পুরুষবাচক। ওকে, আপাতত এই ইয়াটা আর করছি না, তাহলে আমরা হচ্ছে নতুন লেসনে যাই। আর এখানে অনেকগুলো শব্দ আছে, আপনারা চেষ্টা করবেন হচ্ছে 20টা শব্দকে দিয়েই এই প্র্যাকটিসটা করার জন্য, তাহলে আপনাদের অনেক কনফিডেন্স চলে আসবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে নতুন লেসন হিসাবে আমরা হচ্ছে আহ পুরুষবাচক ইসমের বহুবচন কিভাবে গঠন করতে দেখব। আমরা হচ্ছে এক বচন নিয়ে কাজ করেছি এতক্ষণ। এক বচন হচ্ছে যেমন মুসলিমুন, একজন মুসলিম; মুবাশশিরুন, একজন সুসংবাদদাতা। আহ এভাবে করে মুনাফিকুন, একজন মুনাফিক; কাফিরুন, একজন কাফের। তো এটা থেকে যদি আমি এখন দুইয়ের দুইয়ের বেশি বলতে চাই যে দুইয়ের বেশি মুসলিম, কারণ আমরা হচ্ছে দ্বিবচনটা এখন পড়বো না, দ্বিবচনটা খুব একটা গুরুত্বপূর্ণ না। অল্প কিছু জায়গা হচ্ছে দ্বিবচন ব্যবহৃত হয়েছে, পার্টিকুলারলি সূরা রহমান এবং ইয়াতে, সো এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। সো এখানে যেটা করতে হবে প্রথমে হচ্ছে এই যে নুন সাকিন থেকে হচ্ছে তান, সরি, এইখানে যে তানউইন আছে এখান থেকে হচ্ছে নুন সাকিনটা ড্রপ করতে হবে। তাহলে একটা নুন সাকিন যে লুকায়িত থাকে, লাইক হচ্ছে এটা যদি ব্রেকডাউন দেখেন আপনারা অলরেডি জানেন। সো মিম পেশ আর হচ্ছে নুন সাকিন, এখানে হচ্ছে এই নুন সাকিনটাকে আমরা ড্রপ করব। ঠিক মানের মধ্যেও আছে, তো এটাকে ড্রপ করব, মিনের মধ্যেও আছে। ঠিক আছে, তো এটাকে ড্রপ করা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যে হচ্ছে এখানে হচ্ছে নুন সাকিনটাকে ড্রপ করে দিব। কোন দুইটা ফর্ম থেকে? একটা হচ্ছে রফা ফর্ম এবং হচ্ছে একটা জার ফর্ম থেকে আমরা নুন সাকিনটাকে ড্রপ করে দেব। তাহলে এর হয়ে গেল মুসলিমু এবং হচ্ছে মুসলিমি। এটা ড্রপ করার একটা কারণ হচ্ছে আমরা তো নতুন যে ফর্মটা তৈরি করবো এখানে হচ্ছে নতুন আরে লেটার নিয়ে আসবো, এক বা একাধিক লেটার নিয়ে আসবো। সো নতুন যখন লেটার নিয়ে আসি তখন কি তানউইন কিন্তু সর্বদা শেষ শব্দে শেষে বসে। এটা কখনো হচ্ছে মাঝে বা শুরুর দিকে বসে না, এটা হচ্ছে সর্বদা হচ্ছে শেষে বসে। সো আমরা যখন এই এটার সাথে অতিরিক্ত কিছু আনতে যাব, আরো কিছু লেটার আনবো, তখন কি এটা আর বসা সম্ভব? এটা তো আর বসা সম্ভব না। সো এই জন্য এটাকে হচ্ছে কি করতেছি, এটা হচ্ছে তানউইনটাকে মডিফাই করতেছি, এখান থেকে নুন সাকিন ড্রপ করে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে একটা উপযুক্ত মাদের হরফ যুক্ত করব। আমরা বলেছিলাম যে মাদের হরফগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো মাদের হরফের মাধ্যমে বেসিক্যালি অনেক নতুন নতুন ফর্ম তৈরি করতে এগুলো কাজে লাগে। তো পেশের পরে উপযুক্ত মদের হরফ কিন্তু আলিফ না, আলিফ হচ্ছে জবরের পরে খালি আলিফ হচ্ছে মদের হরফ। আবার যজমলা ইয়াও পারফেক্ট মদের হরফ না পেশের পরে। তো পেশের পরে উপযুক্ত মদের হরফ হচ্ছে ওয়াও, এই জন্য এটা নিয়ে আসলাম। তাহলে এটা হয়ে গেল হচ্ছে মুসলিমু। আর এখানে হচ্ছে যেহেতু জের আছে, তো জের পরে উপযুক্ত মদের হরফ হচ্ছে যজমলা ইয়া, তো এটা নিয়ে আসলাম। তো এটা হয়ে গেল মুসলিমি। আমাদের এই নাসব ফর্মটা আলাদা করে লাগবে না, আমরা হচ্ছে আহ রফা এবং হচ্ছে জার ফর্ম থেকে আমরা সবগুলা ফর্ম পেয়ে যাব, দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো যখন এটা পেয়ে গেলেন, এই যে মুসলিমু এবং হচ্ছে মুসলিমি, এখানে আমরা যে আগে যে নুনটা ড্রপ করেছিলাম, নুন সাকিন ইনফ্যাক্ট ড্রপ করেছিলাম। সো এবার যেটা করব ওই নুন সাকিনের পরিবর্তে একটা হারাকা যুক্ত জবর যুক্ত হচ্ছে নুনটাকে আবার ফিরায় নিয়ে আসবো। তো ফিরায় নিয়ে আসলে এখানে যদি অ্যাড করি তখন এটা হচ্ছে বহুবচন হয়ে গেল, মুসলিমুনা, মুসলিমিনা। এখন হচ্ছে তাহলে নাসব ফর্মের জন্য কি হবে? নাসব ফর্মের জন্য আলাদা কোনো ফর্ম হবে না, যেটা যার ফর্মের জন্য যে ফর্ম সেই ফর্মটাই নাসব ফর্মের জন্য ব্যবহৃত হবে। তাহলে যেটা হচ্ছে রফা ফর্মের জন্য একটা ইউনিক ফর্ম মুসলিমুনা, আর নাসব এবং জার ফর্মের জন্য হচ্ছে দুইটা নতুন ফর্ম পাচ্ছি, মুসলিমিনা মুসলিমিনা, একই ফর্ম পাচ্ছি, মানে হচ্ছে দুই জায়গায় একই ফর্ম ব্যবহৃত হবে। সো এইটা হচ্ছে রুলস। প্রথম প্রথম একটু রুলস দরকার হবে, আসলে পরে আর এই রুলস টুলস কিছু দরকার হবে না। আপনারা এই যে মুসলিমুন থেকে এটাকে বহুবচন করতে হলে জাস্ট এটা উনা যুক্ত করতে হয়, আর এখানে নাসব এবং জার ফর্মের ক্ষেত্রে ইনা যুক্ত করতে হয়, এইটুকু দিয়েই ধরে ফেলতে পারবেন। সো প্রথম, একদম প্রথম যেহেতু এজন্যই দেখানো হচ্ছে, বাট আসলে কিছুদিন পরেই বুঝতে পারবেন এইসব কিছুর দরকার হয় না, আপনারা জাস্ট এমনি বুঝবেন। তাহলে যদি সামারি করি, এটা হচ্ছে নুন প্রথমে ড্রপ করলাম, তারপর হচ্ছে একটা আহ উপযুক্ত মদের হরফ নিয়ে আসলাম, তারপর হচ্ছে আবার নুনটাকে আবার ফেরত ফেরত নিয়ে আসলাম। কিন্তু এখানে হচ্ছে যখন ফেরায় আনলাম তখন হচ্ছে জবর দিয়ে নিয়ে আসছি, এখানে ছিল হচ্ছে নুন সাকিন। সো এই হচ্ছে ফর্ম। তাহলে এর এক বচনে হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন।
আর বহুবচন দুই বা দুইয়ের অধিক ক্ষেত্রে হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা এই মুসলিমুন শব্দটা হয়তো সচরাচর যখন শুনেন তখন হচ্ছে মুসলিমুন শুনেন না, আপনারা শুনেন হচ্ছে মুসলিম। তো এটা কেন হয়? এটা হচ্ছে আমরা যখন ওয়াকফ করি তখন কি হয়, দুই পেশ থাকলেও এটাকে হচ্ছে আমরা সুকুন দিয়ে, সুকুন সাকিন বা জজম দিয়ে পড়ি, তাহলে এটার জন্য এটা হয়ে যায় মুসলিম। ঠিক আছে, মুসলিম। এখানেও যদি আপনি যখন ওয়াকফ করবেন তখন কি হয়, এটা সুকুন দিয়ে পড়তে হবে, তাহলে হচ্ছে এটা হয়ে যায় মুসলিমুন। তাহলে মুসলিম, মুসলিমুন। তখন হচ্ছে এই যে লাস্টে আমরা যে মুসলিমুন এবং হচ্ছে মুসলিমুনা বলতেছি, এটা আপনারা সাধারণত শুনতে পান না, বাট অ্যাকচুয়ালি জিনিসটা এরকম। আর ওয়াকফ হলে কিরকম হয় সেটা আমরা দেখে নিলাম। একইভাবে মুফলেহুন, যদি একই প্রসেসে ফলো করি তাহলে হচ্ছে মুফলিহুন থেকে নুন ড্রপ করলাম, ওয়াও যুক্ত করলাম, ওয়া এবং ইয়া যুক্ত করলাম, তারপর হচ্ছে আবার নুন জবর দিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে মুফলিহুনা, মুফলিহিনা। এ হচ্ছে ফর্ম। তাহলে হচ্ছে মুফলিহুন একজন সফল ব্যক্তি, মুফলিহান, মুফলিহীন এরাও একজন সফল ব্যক্তি, বাট নাসব এবং জার ফর্ম। এটা হচ্ছে দুই এর বেশি সফল ব্যক্তি, মুফলিহুনা, মুফলিহিনা, মুফলিহিনা। সো এখন হচ্ছে যখন এইগুলোর সাথে আলিফ লাম আনবেন তখন কি হবে? আলিফ লামের ক্ষেত্রে রুলস একটাই, আলিফ লাম যুক্ত হলে তানউইন থাকবে না, আর অন্য কোনো সমস্যা নাই। সো যদি তানউইন থাকে পরিবর্তন আনবে করবেন, আর যদি তানউইন না থাকে তাহলে কোনো পরিবর্তন ছাড়াই আলিফ লাম আগে বসে যাবে। সিম্পল। তাহলে এখানে হচ্ছে তানউইন আছে, সো এখানে পরিবর্তন করে আলিফলাম আনফিলাম আনবেন, এবং হচ্ছে এখানে পরিবর্তন আনবেন। এখানে আলিফ যেহেতু তানউইন নাই, সো কোনো সমস্যা নাই, শুধু আলিফলাম বসিয়ে দিলে হবে। তাহলে দেখেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা হয়ে যাচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। আর এখানে হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটার ক্ষেত্রে শুধু আলিফলাম যুক্ত করলেই হয়ে যাচ্ছে আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিন। সেম, আলিফ লাম যুক্ত করলেন, তাহলে আল মুফলিহু, আল মুফলিহা, আল মুফলিহি। মুফলিহুনার ক্ষেত্রে আল মুফলিহুনা, আল মুফলিহিনা, আল মুফলিহিনা। এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, শুধু হচ্ছে আলিফ লাম যুক্ত হয়েছে। রাইট? ওকে। এখন হচ্ছে আপনাদের টেস্ট করি। সো আপনারা বলবেন, আপনারা এই ফর্মগুলো অলরেডি জানেন, জাস্ট আমি একটু ফাস্টার করার জন্য এখানে বলে দিচ্ছি। যেমন এখানে হচ্ছে আপনি জাস্ট আপনি প্রিন্ট ফাইল একটু চিন্তা করে ফেলেন, লিখতে হয়তো সময় লাগতে পারে, যে মুহসিনান, এখানে হচ্ছে রফা এবং নাসব যার ফর্ম কি হবে? এটা হচ্ছে কি হবে? মুহসিনুন এবং হচ্ছে মুহসিনিন। এখন আসেন, এখান থেকে যখন হচ্ছে বহুবচন করব, এই যে হাসান মানে একজন ভালো আমলকারী ব্যক্তি, এখানে হচ্ছে একজনের জায়গায় যদি দুই এর বেশি হয় তখন কি হবে? বহুবচনের ক্ষেত্রে রফা এবং নাসব এবং জার তিনটা ফর্মই আপনারা একটু কাইন্ডলি লিখে ফেলেন। একটু দেখতে চাই আপনাদের, আপনারা জিনিসটা বুঝছেন কিনা। মুহসিনুনা, মুহসিনিনা, মুহসিনিনা। আপনারা যখন এখন লিখবেন তখন চেষ্টা করবেন ওয়াকফ করে বললে কি হয় সেটা না বলে, বরং হচ্ছে ওয়াকফ ছাড়া যেটা অরিজিনাল ফর্ম, কারণ হচ্ছে আপনাদের মূল ফর্মটা জানা দরকার প্রথমে। তারপর হচ্ছে ওয়াকফ করলে তো আমরা ওয়াকফের রুলস জানি, যে কোনো কিছু ওয়াকফ করে ফেলতে পারি। সো ফুলটা লিখবেন, লাইক মুহসিনুনা, মুহসিনিনা, মুহসিনিনা। মাশাআল্লাহ, আমি দেখতেছি অনেকে লিখেছেন। যারা লিখতে পারেন নাই, এখনো আজ সময় আছে, বলেন, আমি জাস্ট এখনই এটাকে অ্যান্সার গুলো রিভিল করতেছি। একটা হচ্ছে মুহসিনুনা, দেখেন কোথায় পরিবর্তন আসছে যদি একটু খেয়াল করেন। এখানে ছিল তানউইন, তানউইনটা উঠে এখানে হচ্ছে উনা যুক্ত হয়েছে। ঠিক আছে? আর একটু যদি মনে করে দেখেন, নাসব এবং জার দুইটার জন্য একই রকম ফর্ম হবে, দুইটা আলাদা কোনো ফর্ম হবে না। সো এখানে ছিল হচ্ছে, এখানে বেসিকলি এখান থেকে আপনি যদি খেয়াল করেন তাহলে সহজ হবে জিনিসটা। তাহলে মুহসিনিনা এবং জার ফর্মে মুহসিনিনা। ওকে। এটা যদি কারো কারো নাও হইতে পারে, অসুবিধা নাই, পরেরটাতে ট্রাই করেন। কাফিরুন, এগুলো যদি ইজি, অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে, বলে দিচ্ছি। কাফিরুন, কাফিরওয়ান, কাফিরিন। এখানে বলেন যদি দুইজনের বেশি কাফের,
দুইজনের বেশি কাফের, দুইজনের বেশি কাফর, কিন্তু হচ্ছে রফা নাসাব এবং জার ফর্মে কি হবে? মাশাআল্লাহ, অলরেডি অনেকে লিখেছেন। আমি আর মনে করি যে যারা লিখতেছেন না তারা বলতেছেন লিস্ট। না বললে কিন্তু পিছিয়ে যাবেন, পরে হচ্ছে কিছুদিন পরে আপনি ড্রপ হয়ে যাবেন, আপনি এনজয় করবেন না, বুঝতে পারবেন না, তখন আপনার কাছে অনেক কঠিন লাগবে। কাফিরুনা, কাফিরিনা, রাইট। ঠিক আছে, জাস্ট এবার একটু জাস্ট সেলফ অ্যাসেস করেন বা সেলফ মার্ক করেন যে আপনার কি কি হয়েছে হয়নি। কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা। ওয়ান্স আপনি যখন এটা পেয়ে যাবেন তখন হচ্ছে আর পরেরটা আর চিন্তা করার কিছু নাই, দুইটা একই রকম। আপনাদের কোশ্চেন হইতে পারে তাহলে আমি বুঝবো কিভাবে কোরআনের মধ্যে যে কোনটা হচ্ছে নাসব ফর্ম এবং কোনটা জার ফর্ম? আমরা আসলে পরবর্তীতে আরো কিছু গ্রামার শিখবো, যেটা দিয়ে হচ্ছে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে বা একটা কোরআনের আয়াতের মধ্যে, বাক্যের মধ্যে হচ্ছে কোন ফর্মটা আসছে, নাসব আসছে ওর জার ফর্ম আসছে। ঠিক আছে, ওইটা আপাতত ওরিড হওয়ার কিছু নেই, আপাতত আমরা ফর্ম গুলো জানি। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে এই ফর্মটা দিয়ে দিলাম, আপনি বাকি যে পাঁচটা ফর্ম বলার চেষ্টা করেন, বা কেউ যদি লিখতে লিখতে পারেন লিখতেও পারেন, অসুবিধা নাই, কিন্তু বলার চেষ্টা করেন যে আপনি হচ্ছে মুনাফিকিনা দেখলেন। এখন এখান থেকে হচ্ছে এটা এক বচন তিনটা ফর্ম এবং বহু বচনের জন্য যে দুইটা ফর্ম আছে, এই দুইটা ফর্ম কেউ যদি পারেন লিখেন, অথবা অ্যাটলিস্ট বলেন। ঠিক আছে, আমি এমনিতে আপনাদের ইন জেনারেল বলার সুযোগ দিচ্ছি না, তাহলে ইট উইল বি ফুল chaos, তখন কেউই কিছু বুঝবেন না। সো তার চাইতে একটু জাস্ট, মার্শাল্লাহ, একজন তো, একজন না কয়েকজনই অলরেডি লিখে ফেলছেন দেখি। মুনাফিকু, মুনাফিকা, মুনাফিকি। আচ্ছা, এখানে এটাকে হচ্ছে মুনাফিকু কেন করেছেন ভাইয়া? এটা তো হচ্ছে তানবিন দিয়ে হবে, তাহলে হচ্ছে, সরি, এটা হচ্ছে জের হবে। ওকে, তাহলে হচ্ছে মুনাফিকুন, মুনাফিকান, মুনাফিকিন। আর এখানে হবে হচ্ছে, দেখি, মুনাফিকুনা, মুনাফিকিনা, মাশাআল্লাহ, মুনাফিকুনা, মুনাফিকিন। তাহলে আপনারা যখন এখন আপনার কোরআনের মধ্যে হচ্ছে যখন এই ধরনের কম্বিনেশনের শব্দ পাবেন, এই যে উ না অথবা ই না, তখন এটা বুঝতে পারবেন এটা হচ্ছে বহুবচন। এটা হচ্ছে দুইয়ের বেশি, এখানে দুইজনের বেশি আছে, কতজন এটা কনটেক্সট অনুযায়ী, এক্সাক্ট নাম্বার তো আর এটা দেখে পাওয়া যাবে না, বাট বুঝতে পারবেন হচ্ছে এখানে দুইজনের বেশি কথা বলা হচ্ছে। আর যখন এই ফর্মুলা পাবেন তখন হচ্ছে এটা হচ্ছে এক বচন। ঠিক আছে, এবার মুবাশশিরুনা দিয়ে করেন। মুবাশশিরুনা এখানে দিয়ে দেওয়া হয়েছে, বাকি হচ্ছে পাঁচটা ফর্ম আপনারা বলার চেষ্টা করেন। এটা হচ্ছে দুইয়ের বেশি হচ্ছে সুসংবাদদাতা, রফা ফর্ম। এখন হচ্ছে একজন সুসংবাদদাতা যদি বলেন, রফা ফর্ম, নাসব ফর্ম এবং হচ্ছে জার ফর্ম। দুইজনের বেশি হচ্ছে সুসংবাদদাতা, নাসব ফর্ম এবং হচ্ছে জার ফর্ম। আচ্ছা, তো মুবাশশিরুন, মুবাশশিরান, মাশাআল্লাহ, অনেকেই লিখেছেন। তো আমি জাস্ট এখন অ্যান্সার গুলাই রিভিল করি। মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন। আর এখানে হচ্ছে মুবাশশিরুনা। এটা কি জাস্ট এই সাউন্ডটা, এই যে এখানে যে একটা কম্বিনেশন যেটা উ না, ই না, ই না, এই জিনিসটাকে ধরে ফেলার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সহজ হবে। মুবাশশিরিনা, মুবাশশিরিনা। আচ্ছা, একইভাবে হচ্ছে এই যে দেখেন, একইভাবে জাস্ট এখানে রুট লেটার গুলো হচ্ছে এখানে আছে, যে নুন। আচ্ছা, এই টেবিলটা জাস্ট একটু কমপ্লিট করে ফেলেন।
রুট লেটার ওয়ান নুন, দাল, র। দেখবেন যে যতই শব্দ পান, যেমন এই টেবিলটা যখন আমরা ফিল আপ করবো তখন খেয়াল করবেন যে এই যে ছয়টা ফর্ম সব জায়গায় কিন্তু এই রুট লেটার গুলো পাবেন। মুনজিরুন, নাসব ফর্ম হচ্ছে মুনজিরান, আমার সাথে বলতে পারেন। জার ফর্ম হচ্ছে মুনজিরিন। এখানে রফা ফর্ম হচ্ছে মুনজিরুনা, নাসব এবং জার ফর্ম দুইটার ক্ষেত্রে হচ্ছে মুনজিরিনা। এখন জাস্ট একটু খেয়াল করেন, এই রুট লেটার গুলা কিন্তু সব জায়গায় আছে, যতগুলা ফর্ম। সামনে আরো ফর্ম পাবো আমরা, ইভেন এখানে জাস্ট এই ফর্ম গুলোর সাথে এখন আলিফ লাম যখন যুক্ত করব তখন কোথায় পরিবর্তন আসবে? ঠিক আছে, সো এই কনসেপ্টটা, এটা একদিনের বিষয় না, আস্তে আস্তে করতে হবে, বাট জাস্ট একটু ধারণা নেন যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে রুট লেটার। আর এখনই রুট লেটার আপনি বুঝবেন না, আর কিছুদিন পরে বুঝতে পারবেন একটু একটু করে যে কোনগুলা রুট লেটার। আচ্ছা, এখন এটাকে যদি আলিফ লাম দিয়ে পড়ি তাহলে কি হবে? এটা জাস্ট কেউ কি একজন একটু ভলান্টিয়ার হতে পারবেন? হাত তুলেন, জাস্ট আমি একজন বা দুইজনকে একটু বলতে বলি। আহ সালেক ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করেছি, শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, জি, জি। আচ্ছা, আপনি হচ্ছে এই প্রত্যেকটাই, এই যে ছয়টা ফর্ম, এই ছয়টা ফর্মকে এখন হচ্ছে নির্দিষ্ট করবেন। এগুলো তো অনির্দিষ্ট আছে, যে একজন সতর্ককারী, আবার হচ্ছে দুইজনের বেশি সতর্ককারী। এখন জাস্ট এগুলা কালিফলাম দিয়ে পড়লে কি হবে বলেন তো? এটাতে বলেন প্রথমে মুজিরুন কি হবে? আল মনজিরু, হ্যাঁ, তারপর এখানে, আল মনজির, এখানে, আল মনজিরি, মাশাল্লাহ, এখানে, আল মনজিরুনা। এখানে কোনো পরিবর্তন আনেন নাই, রাইট? জি, মাশাল্লাহ। এখানে কোনো পরিবর্তন নাই। এখানে, আল মনজিরিনা, এখানে, আল মনজিরিনা। মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। আচ্ছা, এখান থেকে এখন দেখেন আপনাদের যেটা বাকি, আপনি থাকেন সালেক ভাই, আহ অন্যদের জন্য বলতেছি যে এখানে 20টা শব্দ আছে আপনার। যেমন মুজরিমুন, মানে মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, ঠিক আছে, এটা এক বচন। এখন এটাকে যদি আপনি, এটা হচ্ছে রফা ফর্মে আছে কারণ হচ্ছে এখানে আমি দেখতেছি হচ্ছে দুই পেশ। এখন নাসব এবং জার ফর্মে কি হবে বলেন তো? সালেক ভাই, আপনি কি আনমিউট করে মিউট করে ফেলছেন নাকি? আহ জি ভাই, সরি, আসলে আনমিউট করে মিউট করে ফেলছিলাম। আচ্ছা, অসুবিধা নাই। এই মুজরিমুন একজন অপরাধী, এটাকে হচ্ছে আপনি নাসব এবং জার ফর্ম বানান, তাহলে কি হবে? অনির্দিষ্ট। জি, অনির্দিষ্ট। আচ্ছা, রফা ফর্ম হবে হচ্ছে মুজরিমু, নাসব ফর্ম হবে হচ্ছে মুজরিমা, আর জর ফর্ম হবে হচ্ছে মুজরিমি। আপনি তো আলিফ লাম যুক্ত করেন নাই, তাহলে হচ্ছে এখানে এই, এটাকে কাটতেছেন কেন? এই জিয়াগুলাকে নুন ড্রপ করতেছেন ও কেন? ও, জি জি জি, আচ্ছা আচ্ছা, সরি, ভুল হয়ে আবার গেছে। বলেন। উম, রফা ফর্ম হবে মুজরিমুন, আর নাসব জি, হবে মুজরিমান, আর জর জি, হবে মুজরিমিন। মাশাআল্লাহ। এবার যদি এটার বহু বচনে যাই তাহলে কি হবে? রফা হবে মুজরিমুন, আর নসব আর জর হবে মুজরিমিন। আচ্ছা, এটা আপনি যেটা বলেছেন শুদ্ধ হয়েছে, কিন্তু আপনি হচ্ছে ওয়াকফ করে বলেছেন। আমরা ওয়াকফ ফর্মটা পরে শিখবো, আগে হচ্ছে আপনি ওয়াকফ ছাড়া, তাহলে এটা কি ছিল? মুজরিমুন বলছিলেন। মুজরিমুনা, হ্যাঁ, আরেকটা, মুজরিমিনা। রাইট। এবং মুজরিমিনা যখন বলবেন দুইবার বলবেন, কারণ হচ্ছে একটা হচ্ছে নাসব, একটা হচ্ছে জার। ঠিক আছে জি ভাইয়া? জি 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 জি। আপনি এই যে জলিমুন দিয়ে বলেন, তিনটা ফর্ম। প্রথমে হচ্ছে এক বচনে তিনটা ফর্ম বলবেন, রফা নাসব জার। তারপর হচ্ছে বহু বচনে তিনটা ফর্ম বলবেন, রফা নাসব জার। আচ্ছা, জলিমুন, জলিমান, জলিমিন, জলিমুনা, জলিমিনা, জলিমিনা। মাশাআল্লাহ। এখন আপনি এগুলোকে আমি যদি বলি নির্দিষ্ট করেন, প্রথমে হচ্ছে এক বচন গুলো নির্দিষ্ট করেন, যে তাহলে আলিফ লাম দিয়ে কিভাবে নির্দিষ্ট করবেন রফা নাসব জারের ক্ষেত্রে? আল, এখানে কি আল জলিম হবে নাকি আজ জলিম হবে? লেখাটা আল জলিমু, কিন্তু দেখেন আমরা লাম হচ্ছে এখানে হচ্ছে, এখানে ওই যে সান লেটার মূল লেটার একটা বিষয় আছে, সো এই জন্য এটা যেহেতু আহ সান লেটার মূল লেটার বলতে হচ্ছে, সান মানে হচ্ছে সূর্য, মানে আশামস। যখন আমরা আল সাম, শামস, ওইটাকে আমরা কি বলি? আশামস। আর জি জি। আর আর এটা হচ্ছে আল কমার,
ওইটা কিন্তু আবার আক কমার বলি না, আল কমার বলি। মানে হচ্ছে ওখানে লামের উচ্চারণটা পাওয়া যায় যখন হচ্ছে আমরা চন্দ্র বলি কমার, আর সূর্য যখন বলি তখন হচ্ছে লাম উজ্জ থাকে হচ্ছে সরাসরি শামসের যে শিনকে যায় ধরে। তো এই জ হচ্ছে এরকম একটা শব্দ যেখানে হচ্ছে লাম হচ্ছে সাইলেন্ট থাকবে, আলিফ যা ধরবে। তাহলে হচ্ছে আজ জলিমু, এটা হচ্ছে শুদ্ধ বলার ক্ষেত্রে। তো বলেন এটা। আচ্ছা, আয-যালিমু, আয-যালিমা, আয-যালিমি, মাশাআল্লাহ, এবার হচ্ছে আয-যালিমুনা, আয-যালিমিনা, আয-যালিমিনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আমি আসলে সবাইকে এমনি আমি জাস্ট একজন ভলান্টিয়ার হিসেবে নিয়েছি, কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন জিনিসটা আমি কি চাই। সালেক ভাই, জাযাকাল্লাহু খায়রান, আপনি এবার মিউট করে রাখেন। সো হুম, আপনাদের কাজ আচ্ছা। হচ্ছে এই যে এখানে যে 20টা ফর্ম পেলাম, আমরা এখন পর্যন্ত এই প্রত্যেকটা ফর্ম থেকে, প্রত্যেকটা শব্দ থেকে হচ্ছে 6টা করে ফর্ম পেয়েছি। 6টা না, সরি, 12টা পেয়েছি। 6টা হচ্ছে আহ অনির্দিষ্ট 6টা, এক বচনে 3টা, বহু বচনে 3টা, আর হচ্ছে আলিফ লাম দিয়ে আবার আরো 6টা, টোটাল 12টা করে ফর্ম পেয়েছি। সো আপনারা চেষ্টা করবেন এই 12টা ফর্ম প্র্যাকটিস করার জন্য, এই 20টার জন্য। তাহলে 20 × 12, অনেকগুলো শব্দ পাবেন। এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু কোরআনুল কারিমে অনেক বেশি ব্যবহৃত শব্দ। সো অলরেডি হচ্ছে এখান থেকে 240টা হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা নতুন একটা ফর্ম শিখবো। সেটা হচ্ছে এই যে মুসলিমুন শব্দটা, বাংলায় হয়তো বা ইংরেজিতেও নাই, বা ইংরেজি বা বাংলায় নাই। আমরা হচ্ছে ইংরেজি বা বাংলায় বলেছি শি ইজ এ মুসলিম, বা সে একজন মুসলিম। এটা স্ত্রীবাচক বহির্বাচকের ক্ষেত্রে। কিন্তু আরবিতে হচ্ছে প্রত্যেকটা ইউনিক। জিনিসগুলা মনে হচ্ছে একটু জটিল, বাট আসলে যেহেতু ওই যে আলটিমেট রুট লেটার সেম থাকে, তো জিনিসগুলো সহজ। জাস্ট একটু খেয়াল করেন কিভাবে হচ্ছে স্ত্রীবাচক এক বচন ইসিম গঠন করব। প্রথমে যেটা করব, স্ত্রীবাচক এক বচনের জন্য ব্যাস বেসিক কনসেপ্ট চিন্তা করে, আমরা তো লাস্টে তারউইন আছে, এই তানউইন তো আর মাঝখানে থাকবে না। বাট আমরা তো এখন নতুন লেটার যুক্ত করব লাস্টে, যুক্ত করে এটা হচ্ছে এটাকে স্ত্রীবাচক বানাবো। সো এই জন্য কি করতে হবে, এই তানউইন থেকে নুন সাকিনটাকে ড্রপ করতে হবে, যেটা আগের নিয়মে দেখেছেন। তাহলে এটা হয়ে গেল হচ্ছে মুসলিমা। আহ সরি, এটা হচ্ছে টাইপো আছে, এটা হচ্ছে মুসলিমু, এটা হচ্ছে মুসলিমা, এটাও টাইপো আছে, সরি সরি সরি, এটা হচ্ছে মুসলিমি। আহ এইটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় দফা এসে, আচ্ছা, ওকে, না টাইপো না, আসলে যেটা হচ্ছে এখানে আমার এই ফর্মটা লাগবে। ঠিক আছে, এই জন্যই তো বলতেছি যেখানে শুধুমাত্র হচ্ছে আগের ক্ষেত্রে আমরা কি করেছি, রফা এবং হচ্ছে জার ফর্ম দিয়ে কাজ করেছিলাম এটাকে বহুবচন তৈরি করার ক্ষেত্রে। এখন হচ্ছে স্ত্রীবাচক যখন তৈরি করব, শুধুমাত্র হচ্ছে নাসব ফর্মটা ইউজ করব। নাসব ফর্মটা কিন্তু আগে ব্যবহৃত হয় নাই। সো নাসব ফর্মটা থেকে যখন হচ্ছে নুন সাকিন ড্রপ করে দিচ্ছি, তখন পেয়ে যাচ্ছি মুসলিমা। বাকি দুইটার ক্ষেত্রেও আমি এটাই নিয়ে নিব। তাহলে হচ্ছে মুসলিমা 3টা ফর্মের জন্য নিয়ে নিলাম। তারপর যেটা করব, এখানে হচ্ছে এই যে এটাকে আপনারা কি বলে চিনেন, গোলতা অথবা হচ্ছে তা মারবুতা। এটার একটা নাম হচ্ছে আমাদের দেশে হচ্ছে গোলতা বলি, অথবা হচ্ছে তা মারবুতা বলা হয় আরবিতে। তো এখানে এটার সাথে হচ্ছে তুন, তান, তিন, এই জিনিসটা যুক্ত করে দিব। তখন এটা হয়ে যাবে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি যে এটাকে যদি আপনারা ওয়াকফ করেন, এই যে মুসলিমাতুনকে ওয়াকফ করে পড়লে তখন কি বলবেন, দেখি আপনাদের কমেন্ট একটু জানান তো। মুসলিমাতুন যখন হচ্ছে ওয়াকফ করি, তখন আপনারা কি বলবেন? পুরোটা বলেন, হ্যাঁ। মুসলিমা বলবেন, মাশাল্লাহ, অনেকেই লিখতেছেন। এক্স্যাক্টলি। সো আপনার হচ্ছে মুসলিমাতুন শব্দটা হয়তো পরিচিত না, কিন্তু মুসলিমা শব্দটা কিন্তু পেয়েছেন। ইভেন আমাদের কারো কারো বা বোনদের নাম হচ্ছে মুসলিমা দেখা যায়। তো মুসলিমা শব্দটা বেসিকলি এখান থেকে আসছে। তাহলে মুসলিম একটা হচ্ছে মুসলিম, ছেলেদের ক্ষেত্রে মুসলিমুন, যেটাকে আমরা যখন ওয়াকফ করি তখন বলি হচ্ছে মুসলিম। আর মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে মুসলিমা। ঠিক আছে। তো এটা জাস্ট মুসলিমুনের মতোই। মুসলিমের ক্ষেত্রে জাস্ট এখানে হচ্ছে গোলতা দিয়ে শেষ হয়েছে, এবং এই গোলতা যেটা বা তা মারবুতা, এই লেটারটা কিন্তু একটা সিম্বল যে একটা স্ত্রীবাচক শব্দ চেনার ক্ষেত্রে 100% শব্দ তা হবে না, ব্যতিক্রম থাকবে কিছু। বাট বেশিরভাগ স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কি হয় যে গোলতা দিয়ে শেষ হয়। তো এটা একটা আলামত স্ত্রীবাচক শব্দ চেনার জন্য। এখন যদি পুরো প্রসেসটা দেখেন, তাহলে হচ্ছে আমরা নাসব ফরমেট থেকে নুন সাকিন ড্রপ করে দিলাম। তাহলে হচ্ছে মুসলিমা পাইলাম। এই মুসলিমাটাকে হচ্ছে রফা এবং নাসবের ঘরেও নিয়ে গেলাম, জারের ঘরে নিয়ে গেলাম। দেন হচ্ছে এখানে তুন, তান এবং তিন যুক্ত করলাম, তাহলে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন।
এখন যদি আপনি এই ফর্মটা দেখেন, পুরুষবাচক হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, আর স্ত্রীবাচক হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আমার সাথে জাস্ট 5 বার এটা পড়েন, যতক্ষণ সময় লাগে, 2-3 মিনিটের বেশি লাগার কথা না। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন মানে হচ্ছে একজন মুসলিম, আর মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। 5 বার কমপ্লিট করেন প্লিজ। আমি লাস্ট বার একবার পড়ে দিচ্ছি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। ওকে। সো আর যখন ওয়াকফ করবেন, ওয়াকফ করেও জাস্ট এক আহ, 2 বার পড়েন, তাহলে জিনিসটা আপনার সহজ হবে। মুসলিমু, মুসলিমা, মুসলিমি, আর এটা হচ্ছে মুসলিমা, মুসলিম। এখানে আচ্ছা, এটা ওয়াকফ করার ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র রফা ফর্মটা নিয়ে শুনি, সো এটা নিয়ে জাস্ট চিন্তা করি। মুসলিমুন হয়ে যাবে মুসলিম, আর এটা এখানে হচ্ছে মুসলিমা। ঠিক আছে, মুসলিম, মুসলিমা। সিমিলার এখানে দেখেন আপনাদের, আপনারা জাস্ট একটু বলতে পারেন কমেন্টে যে কোন কোন নামগুলো আপনার পরিচিত। এখানে হচ্ছে ছেলেদের নাম আছে, আমরা আমাদের আশেপাশে এরকম দেখতে পাই। জাস্ট এখানে কি নাই, এখানে হচ্ছে প্রত্যেকটা নাম হচ্ছে ওয়াকফ করে পড়া, যেমন আবিদুন বা এটা হচ্ছে আবিদ। ডেফিনেটলি আবিদ নামে হচ্ছে আপনাদের আবিদুল ইসলাম, আবিদুর রহমান, আশেপাশে এরকম শোনা যায়। এটার আবার ফেমিনিন ভার্সন বা স্ত্রীবাচক ভার্সনও আছে, আবিদা। আমার আমার পরিচিত আছে দুইজনই, মানে ছেলে এবং মেয়ে দুজনই আমাদের আবিদা আমাদের ফ্যামিলির মধ্যে আছে। আবিদ আমাদের প্রতিবেশী আছে। তো ঠিক একইভাবে এই যে আজকে আমরা যে মুবাশশির বললাম, মানে মুবাশশিরুন, যখন হচ্ছে ওয়াকফ করতেছি তখন হচ্ছে মুবাশশির, সুসংবাদদাতা। আবার এটা স্ত্রীবাচক হচ্ছে মুবাশশিরা, অথবা হচ্ছে মুবাশশিরাতুন। একইভাবে সাজিদ, সেজদা, যে সেজদা দেয়, সাজিদুন। আপনি অনেকের নাম পাবেন সাজিদ বা সাজিদ, আমরা হয়তো এটাকে কিছুটা ওই যে এ সাউন্ড বলি বাংলাদেশে, তো এটা হলো সাজেদ বলি, সাজেদ বা সাজিদ, সাজিদুন। তো এটা ইস্তিবাচক হচ্ছে সাজিদাতুন, বা আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে বলি সাজিদা। ঠিক আছে। মুনির, মুনিরা, মুনিরা সুলতানা, মুনির, মুনিরুজ্জামান, জামান আর মুনির, মুনির মানে হচ্ছে লাইট বা আলো, তাহলে হচ্ছে সময়ের আলো। মুনিরুন থেকে মুনির, হাফিজুন থেকে হাফিজ, হাফিজা। আপনারা হয়তো হাফিজা মিস পেয়ে থাকবেন স্কুলে বা কলেজে। একইভাবে আমিন, আমিনা, মাহমুদ, মাহমুদুন যেটা ছিল, তাহলে মাহমুদাতুন বা মাহমুদা। মুর্শিদুন, মুর্শিদ, আর মুর্শিদাতুন, মুর্শিদা। হালিম বা হালিমুন, এটা হচ্ছে হালিমাতুন অথবা হচ্ছে হালিমা। মাহফুজুন, মাহফুজ, মাহফুজাতুন, মাহফুজ। তো এই জিনিসগুলো খুবই পরিচিত, এগুলোর সাথে আপনি যদি রিলেট করতে থাকেন তাহলে আপনাদের ভোকাবুলারি অনেক বাড়বে, আপনার অনেক কিছু বুঝতে সহজ হবে। হ্যাঁ। সো গ্রামারটাকে হচ্ছে এই ক্লাসের মধ্যে না রেখে আপনারা আপনাদের রিয়েল লাইফে নেওয়ার চেষ্টা করেন, আপনাদের ডেইলি যে তেলাওয়াত আছে, ইয়ে আছে, এগুলোর মধ্যে লিঙ্ক করার চেষ্টা করেন। ঠিক আছে। আর এগুলোর সাথে যখন আলিফ লাম যুক্ত করব, এই যে মুসলিমাতুন, জাস্ট আলিফ লামের ক্ষেত্রে রুলস একটাই, আলিফ লাম যুক্ত হইলে তানউইন থাকবে না, তাহলে একটা নুন ড্রপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা ইয়া থাকবে, এক জবর, এক পেশ, এক জবর, এক জের থাকবে। সিম্পল, তাই না? তাহলে মুসলিমাতুন হয়ে যাবে আল মুসলিমা, আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। আর যখন অক্ফ করবেন তখন হচ্ছে আল মুসলিমা হাতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে। ওকে। এখানে তাইলে এটাকে যদি ইস্তিবাচক করেন, এই যে মুহসিনুন, একজন ভালো আমলকারী, নেক আমলকারী, তাহলে ইস্তিবাচক কি হবে? কমেন্টে লিখেন প্লিজ। মুহসিনাতুন, মুহসিনাতান, তিনটাই বলেন। হ্যাঁ। রফা, নাসব, হচ্ছে যা। ওকে। মুহসিনাতুন, মুহসিনাতান, মুহসিনাতিন। একটা শব্দ দিয়ে করি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কাফিরিন। তো এটার হচ্ছে রফা এবং নাসব ফর্ম এখন আপনাদের জন্য অনেক ইজি। এখন এখান থেকে হচ্ছে একজন অবিশ্বাসী, যদি মহিলাকে বলতে রেফার করেন তাহলে হচ্ছে কি হবে?
কাফিরুন। আচ্ছা, আমি আরেকজন নতুন ভলান্টিয়ার নিতে চাই। ইফতেখার ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। ইফতেখার ভাই, শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ইফতেখার ভাই, আপনি বলেন, এই যে কাফিরুন একজন অবিশ্বাসী পুরুষ, এটা যদি স্ত্রীবাচক করেন একজন অবিশ্বাসী মহিলা, রফা নাসাব জার কি হবে? সিঙ্গেল হবে কাফেরাতুন, কাফেরাতান, কাফেরাতিন। মাশাআল্লাহ। রাফাল জার। আর আর হলো বহু বচনে হবে কাফেরাত, কাফেরাতুন, কাফেরাতান, কাফেরাতিন। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে ইফতেখার ভাই, এবার হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন। আহ আব্দুল মুমিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আব্দুল মুমিন ভাই, শুনতে পাচ্ছেন? আপনাকে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আপনি আনমিউট করা আছে দেখছি। ঠিক আছে, আমি আরেকজনকে ট্রাই করি। আহ আয়েশা সিদ্দিকা আপু, আপনাকে আনমিউট করেছি। জি। শুনতে পাচ্ছেন, রাইট? জি জি। আচ্ছা, আপনি যেটা করবেন, এই যে মুনাফিকাতুন, এটার অর্থটা আগে একটু বলতে পারবেন? মানে মুনাফিক থেকে আসছে, তাহলে মুনাফিকাতুন বা মুনাফিকা হচ্ছে একজন মুনাফিক, স্ত্রীবাচক একজন মুনাফিক, তাই? আচ্ছা, এবার এখান থেকে আপনি এবার এই সবগুলা ফর্ম বলেন। এখানে হচ্ছে পুরুষবাচক এক বচন, রফা নাসাব জার, অর্থাৎ এই পুরো পাঁচটা ইয়া কমপ্লিট করেন। কি হবে এখানে? মুনাফিকুন, মুনাফিকন, মুনাফিকিন। এখানে হচ্ছে নাসব এবং জার ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিকতন, মুনাফিকাতি, মুনাফিকতিন। মার্শাল। এখন হচ্ছে আপনি যদি এগুলো তো হচ্ছে অনির্দিষ্ট, কারণ এখানে হচ্ছে জি এখন জি। আলিফ লাম যুক্ত করে আমি এটাকে নির্দিষ্ট করতে চাই, তাহলে কি করবেন, কোথায় কি পরিবর্তন আনবেন আচ্ছা। বলেন? আল মুনাফিকু, আল মুনাফিক, আল মুনাফিকি। মার্শাল। এখানে উম, এটা এটা এখানে হচ্ছে আলিফ লাম এটা আনেন। হচ্ছে, হ্যাঁ, আল মুনাফিকতু, আল মুনাফিকতা, আল মুনাফিকতি। মার্শাল্লাহ, হয়েছে আপনারটা। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে মিউট করে রাখেন। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে আপনারা কমেন্টে জানান যে এই মুবাশশির ওয়ান, এখানে হচ্ছে মুবাশশিরুন, একটা হচ্ছে মুবাশশিরিন, এখানে স্ত্রীবাচক হলে কি হবে বলেন? তিনটা ফর্ম। মার্শাল্লাহ, আপনারা ইয়াতে দিয়েছেন মুবাশশিরাতুন, মুবাশশিরাতান, আর একটা হচ্ছে মুবাশশিরাতিন। ওকে, চমৎকার। এখন হচ্ছে এটাকে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, নির্দিষ্ট করি দুই দিকেই, তাহলে হচ্ছে জাস্ট আলিফ লাম যখনই যুক্ত হচ্ছে এখানে তানউইন থেকে নুন ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে আল মুবাশশির, আল মুবাশশিরু, আল মুবাশশিরা, আল মুবাশশিরি। এখানে হচ্ছে আল মুবাশশিরাতু, আল মুবাশশিরাতা, আল মুবাশশিরাতি। ওকে, আমার মনে হয় এটা হয়েছে। এবার হচ্ছে আমরা স্ত্রীবাচক বহুবচনটা করি, এটা হচ্ছে আমাদের লাস্ট লেসন। তারপর সময় থাকলে আপনাদেরকে বলার সুযোগ দিব। তো এখানে যে বহুবচন করার ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে প্রথমেই আমরা জাস্ট এটা আমরা দুইটা ফর্ম থেকেই করতে পারি, একটা হচ্ছে পুরুষবাচক নাসব ফর্ম থেকে শুরু করতে পারতাম, অথবা ওইটা থেকে যদি করতাম তাহলে হচ্ছে মুসলিমান থেকে হচ্ছে মুসলিমা চলে আসতো নুন ড্রপ করার পরে, অথবা আপনি স্ত্রীবাচক এক বচন থেকে যদি করেন তাহলে হচ্ছে এক বচনের হচ্ছে এই যে তুন, তান, তিন যেটা যোগ করেছিলাম, এগুলো হচ্ছে আমরা ড্রপ করে দিব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মুসলিমু। সরি, প্রত্যেকটার ক্ষেত্রেই
মুসলিমা থাকবে, এবং এই মুসলিমার সাথে এখন দেখেন জবরের পরে একটা উপযুক্ত মদের হরফ। এর আগে ছিল পেশ, আর ছিল হচ্ছে জের। সো পেশের পরে নিয়ে আসছিলাম হচ্ছে জজমলা ওয়াও, আর এখানে আনছিলাম জজমলা ইয়া জেরের পরে। বাট এখানে যেহেতু হচ্ছে শুধু জবর, এজন্য জবরের পরে হচ্ছে খালি আলিফ হচ্ছে মদের হরফ, এই জন্য হচ্ছে মদের হরফ করার জন্য এটা খালি আলিফ নিয়ে আসলাম। তাহলে এটা হয়ে গেল মুসলিমা। এখন এটার সাথে যেটা করব, এর আগে ছিল কি তামারবুতা বা গোলতা, আর এখানে হচ্ছে এই তাকে কি বলে, আহ এটাকে কি বলে জাস্ট একটু বলবেন ইয়াতে, এটা আলাদা। অ্যাডভান্স ক্লাসের ওস্তাদ, এটার আলাদা নাম কি আছেন আপনি? আচ্ছা, একজন বলছে লম্বাতা, ওকে, ঠিক আছে। মেবি আমাদের দেশের একটা হচ্ছে গোলতা, একটা হচ্ছে লম্বাতা বলে। সো যেভাবে হোক এটা চিনাটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাতা বা লম্বাতা হোয়াট এভার। সো এই, তাহলে এর আগে ছিল হচ্ছে গোলতা বা তামার ভুতার সাথে তুনতান তিন, কিন্তু বহুবচনের ক্ষেত্রে এটা হবে অন্য যে আরেকটা তা আছে, এটা মনে রাখবেন, যেটা লম্বা তা, এটাতে হচ্ছে তুনতান তিন যোগ করে দেবেন। তাহলে এটা হয়ে যাবে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা হচ্ছে এটার বহুবচন ফর্ম। যদি আমরা এটা রিক্যাপ করি, তাহলে হচ্ছে এক বচনের যে তামার ভুতা তুনতান তিন যোগ উঠায় দিবেন, তারপর হচ্ছে একটা খালি আলিফ যুক্ত করবেন, তারপর হচ্ছে এটাতে এখানে যে গোলতা গুলা উঠাইছিলেন, এখানে হচ্ছে এখন লম্বা তা, তানগুলা হচ্ছে যুক্ত করবেন, তুন তান তিন। তো এটা বহুবচন হয়ে গেল। প্রথম প্রথম এত নিয়ম, কিন্তু কিছুদিন পর দেখবে যে আপনি জাস্ট ওই রিদমটা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে কি হবে, মুসলিমা আতুন, মুসলিমা আতিন, মুসলিমা আতিন, আতুন, আতিন, আতিন, জাস্ট এটা দিয়ে ধরতে পারবেন। আর আলিফ লাম যুক্ত করার ক্ষেত্রে একই রুলস সবসময়, যে আলিফ লাম যুক্ত, তানবিন মুক্ত। তাহলে এখানে হচ্ছে মুসলিমাতুন, এখানে যেহেতু তানবিন আছে সো চেঞ্জ করে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। বহুবচনের ক্ষেত্রে এখানেও কিন্তু তানবিন আছে, হ্যাঁ, যেটা নাকি পুরুষবাচকের বহুবচনের ক্ষেত্রে ছিল না, বাট স্ত্রীবাচকের বহুবচনের ক্ষেত্রে তানবিন আছে। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। সো আলিফ লাম যুক্ত করলে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, সরি আল মুসলিমাতি, আল মুসলিমাতি। সো লাস্ট ওয়ান, এখানে আপনাদের থেকে যদি এখন উম আমি হচ্ছে ডালিয়া আপু আপনাকে হচ্ছে আনমিউট করেছি, আপনি শুনতে পাচ্ছেন? বাকিরা হচ্ছে কমেন্টে লিখে ফেলেন এখানে কি কি হবে, রফা নাসব জার, এবং এটা বহুবচনে কি হবে। আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। জি, আসসালাম। জি, আপনি তাহলে এই যে যেখানে পাঁচটা ব্ল্যাঙ্ক ফর্ম আছে, এগুলোকে হচ্ছে ফিল আপ করেন, বলেন কি কি হবে। এখানে রফা ফর্মে কি হবে, এখানে জার ফর্মে কি হবে, এখানে রফা নাসব জার। রফা ফর্মে হবে মুহসিনাতুন, মুহসিনাতান নাসাব, আর মুহসিনাতিন জার, জার মাশাআল্লাহ। ফর্ম। বহুবচন, আর বহুবচন হবে মুহসিনাতুন, মুহসিনাতিন, মুহসিনাতিন। আলিফ লাম দিয়ে এই ছয়টা ফর্মকে বলেন তো, আলিফ লাম যুক্ত করলে কি হবে? আল মুহসিনা, আল মুহসিনাতু, আল মুহসিনাতা, আল মুহসিনাতি। জি, বহুবচন। আর হবে আল মুহসিনাতু, আল মুহসিনাতি, আল মুহসিনাতি। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আপনি এবার হচ্ছে মিউট করে রাখেন, আমি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জাস্ট একটু কিছুটা রেশনালাইজ করার চেষ্টা করতেছি। একটা হচ্ছে একটু নতুনদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতেছি, আর একটু ডিফিকাল্ট ক্লাস হলে যারা পুরনো আছেন তাদেরকেও দিব ইনশাল্লাহ। আর হচ্ছে একটু জাস্ট ছেলে মেয়ে মিক্স করে দেওয়ার চেষ্টা করতেছি। তো মশিউর ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মশিউর ভাই, এখানে হচ্ছে একটা ফর্ম আমি দিয়ে দিয়েছি অলরেডি, আপনি বাকি পাঁচটা ফর্ম বলেন। নাসব জার, স্ত্রীবাচক প্রত্যেকটাই, দেখতে পাচ্ছেন। ওকে, কাফিরাতান, কাফিরাতিন, নাসাবেনজার। মাশাআল্লাহ। বহু বহু বচনে হবে আল কাফিরাতুন, আল কাফিরাতিন,
মশিউর ভাই, কাফিরাতান। জি। প্রথমে হচ্ছে আপনি আলিফ লাম এখন আনার দরকার নাই, সরি আলিফ সরি, লাম আমি আশা, ইটস সরি ওকে। আমি ভুল করছি। আচ্ছা, ওকে। কাফিরাতান, কাফিরাতুন, কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন। আচ্ছা, কোনো অসুবিধা নাই। সেটা হচ্ছে এইখানে আছে ওই রা, টান ফর্মটা নাই ইস্তিবাচকে। এই এখানে দুইটা ফর্মই কিন্তু একই রকম, একটা হচ্ছে কাফি র তিন, কাফি র তিন। এখন হচ্ছে আপনি এটাকে আলিফ লাম দিয়ে পড়েন পুরোটাকে, ছয়টা। আর হ্যাঁ, ওকে। ইন এক বচনে হবে আল কাফিরাতু, আল কাফিরাতান, আল কাফিরাতা, আল কাফিরাতি। জি, বহুবচনে। আল আল কাফিরাতু, আল কাফিরাতি, আল কাফিরাতি। মার্শাল, আপনি এই মুনাফিক তিনটা পড়েন তো, বাকি যে ওকে, পাঁচটা ফর্ম। ওকে। সিঙ্গেল ফর্মে হবে মুনাফিকাতুন, আহ, আহ, মুনাফিকাতান, মুনাফিকাতিন। মার্শাল, বহুবচনে। আহ, মুনাফিকাতান, মুনাফিকাতিন, মুনাফিকাতিন। মুনাফিক, আচ্ছা জাস্ট এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। আপনি জাস্ট ওকে। মুনাফিকা তুন, কা আতুন, জাস্ট এটা কাতুন, মনে রাখার জন্য হচ্ছে একটা জিনিস মনে রাখতে পারেন সবাই, জাস্ট একটু খেয়াল করেন। এখানে হচ্ছে আতুন, আতিন, আতিন, তিন। এই কম্বিনেশন আর কি। তাহলে মুনাফিকাতুন, মুনাফিকা তিন, তিন। মুনাফিকাতিন, এই দুইটা হচ্ছে একই রকম। এটা হচ্ছে ইভেন পুরুষবাচকের ক্ষেত্রে সেম ছিল। পুরুষবাচকের ক্ষেত্রে এটা ছিল হচ্ছে উনা, আর এখানে ছিল ইনা। আর এখানে স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে আতুন, আর এখানে হচ্ছে আতিন। তিন। এগুলো হচ্ছে পরিবর্তন, ঠিক আছে। আহ জাজাকাল্লাহ খাইরান। জি, ঠিক আছে। এবার আছে আরেকজনকে, লাস্ট আই থিঙ্ক। কেউ কিন্তু মাইন্ড করেন না আপনাদেরকে আনমিউট করতে না দেওয়ার কারণে। আমি একটু সিলেক্টিভ ওয়েতে করতেছি, চেষ্টা করতেছি যারা আমার কাছে একটু নিউ ফেস। পার্টিকুলারলি এহসান ভাই, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। ওকে, জি এহসান ভাই শুনতে পাচ্ছেন? জি আচ্ছা এহসান ভাই, মুবাশশির অতুন, এটা বেসিক্যালি হচ্ছে মুবাশশিরুন থেকে আসছে। মুবাশশির আমাদের পরিচিত এরকম নামও আছে, মুবাশশির। মুবাশশির হচ্ছে একজন সুসংবাদদাতা, পুরুষবাচক। এটা স্ত্রীবাচক। এক বচনে কি হবে? রফা নাসাব চার। বহু বচনের একটা ফর্ম আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো আপনি ফিল আপ করেন। পাঁচটা ফর্ম বলেন কি হবে জি কোনটা। মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন। স্ত্রীবাচক বলেন, এখানে মেইনলি হচ্ছে মুবাশশিরাতুন, স্ত্রীবাচক। মুবাশশিরাতান, মুবাশশিরাতিন। এখানে মুবাশশিরাতুন, মুবাশশিরাতান, মুবাশশিরাতিন। মাশাআল্লাহ। এবার হচ্ছে আপনি এগুলাকে নির্দিষ্ট করবেন আলিফ লাম যুক্ত করে। আল মুবাশশিরাতু, আল মুবাশশিরাতা, আল মুবাশশিরাতু। মাশাআল্লাহ। এখানে আল মুবাশশিরাতু, আল মুবাশশিরাতি, আল মুবাশশিরাতি। মাশাআল্লাহ। এখন হচ্ছে আপনাকে আমি এখান থেকে একটা শব্দ ধরবো, আপনি চেষ্টা করবেন হচ্ছে সবগুলা ফর্ম বলার জন্য। সবিরুন মানে হচ্ছে একজন ধৈর্যশীল। আপনারা জাস্ট আজকের যা ক্লাস করেছেন এটা টেক অ্যাওয়ে হচ্ছে, এখানে যে এখন 20টা শব্দ আছে, এই 20টা শব্দ দিয়ে আমরা সোফার মেবি 480টা করে শব্দ হবে প্রত্যেকটাতে। ওয়েট, হ্যাঁ সবগুলো মিলে চারটা হচ্ছে 12, 24টা করে আমরা শব্দ পাবো টোটাল প্রত্যেকটা ফর্মে। তার টোটাল 480টা শব্দ পাবো। তো আপনি হচ্ছে এই যে সবিরুন দিয়ে আপনি 24টা ফর্ম বলার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে এক বচন তিনটা বলবেন, পুরুষবাচক। বহু বচন তিনটা বলবেন, তারপর হচ্ছে আলিফ লাম যুক্ত করে বলবেন। আচ্ছা, একটা একটা করে যাই। প্রথমে হচ্ছে সবিরুন, এটা হচ্ছে এক বচন তিনটা ফর্ম বলেন, যে একজন ধৈর্যশীল। সাবিরুন, সাবিরান, সাবিরিন। এটা হচ্ছে পুরুষবাচক বহু বচন বলেন, যে দুইয়ের বেশি ধৈর্যশীল পুরুষ। আসসাবিরুন, আসসাবিরিন, আসসাবিরিন। আপনি আলিফ লাম নিয়ে আসছেন, এখনই আলিফ লাম আনার দরকার নাই। প্রথমে হচ্ছে আলিফ লাম ছাড়া। সাবিরুন, সাবিরান, সাবিরিন। আপনার এটা শুদ্ধ, বাট আপনি হচ্ছে ওয়াকফ করে পড়েছেন, আপনি ওয়াকফ ছাড়া বলেন। কারণ পরে ওয়াকফ করা যাবে, বাট ওয়াকফ ছাড়ার সাবিরুন, আগে। সাবিরুন, সাবিরুন, সবিরুনা, সাবিরুন, সাবিরিন। আবার বলছি, আপনি জাস্ট একটু খেয়াল করেন, যখন এটা বহুবচন হবে পুরুষবাচক তখন হয়ে যাবে সবিরুনা, সবিরিনা, সবিরিনা। জি জি। ওকে, এবার স্ত্রীবাচক যদি আসেন,
তাহলে এই যে সবিরুনটাকে স্ত্রীবাচক করলে কি হবে বলেন তো? স্ত্রীবাচক এক বচন সাবিরাতুন সবিরাতুন। এবার এই সাব সবিরাতুন থেকে নাসব এবং জার ফর্ম বলেন। সবিরাতুন, সবিরাতান। সাবিরাতিন সাবিরাতান সাবিরাতিন মাশাআল্লাহ। এবার হচ্ছে এই যে সবিরাতুন বলছেন, এটার বহুবচন নিয়ে আসেন, স্ত্রীবাচক বহুবচন। সাবিরাতুন সাবিরাতান সাবিরাতিন আচ্ছা, একটু জাস্ট নাসব ফর্মটাতে ঝামেলা হয়েছে। সবিরাতুন আতুন এবং হচ্ছে আতিন, আতিন দিয়ে শেষ হবে, তাহলে হচ্ছে সবিরাতুন সবিরাতিন সবিরাতিন। ঠিক আছে। এখন হচ্ছে যখনই আলিফ লাম যুক্ত করবে তখন হচ্ছে যেখানে তানউইন থাকবে ওটা তুলে দিতে হবে। আমার মনে হয় 5টা বেজে গেছে। সরি, 5টা না ভাই, 9টা বেজে গেছে। তো আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। আপনাদের প্রশ্নের জন্য কিছু সময় রাখি। আর হচ্ছে অনেকে হাত